আজ শেয়ার করব মাখানার একটি রেসিপি। এই মাখানা বাচ্চাদের জন্য খুব হেলদি একটি ফুড। এই মাখানা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এখানে কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে আমি মাখানাগুলো ভেজে নেব। মাখানাগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। মাখানাগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা মাখানা নিয়ে হাতে একটু চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝতে হবে মাখানাটা ভাজা হয়ে গেছে। আমি এখন মাখানাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা গোটা জিরে ভালো করে ফোড়ন করে নিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ ভাজতে পারতাম, কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করব। এখানে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব। এখন আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাবো। এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। এখানে আমি গরম জল অ্যাড করলাম। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঝোলটা আমি 2 মিনিটের মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা নামিয়ে নিলাম। নিয়ে ভেজে রাখা মাখনাগুলো মিশিয়ে দেবো। মাখনাগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 1-1.5 মিনিটের মতো হালকা আঁচে ঢেকে রাখবো। খুব বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু মাখনা গলে যাবে, আবার খুব কম ফুটালে কিন্তু মাখনা সেদ্ধ হবে না। প্রায় 1.5 মিনিটের মতো আমি আঁচটা কমিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা নামিয়ে নিয়ে আমি বাটা গরম মশলা অ্যাড করে দিলাম। গোটা গরম মশলা আমি শিলে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, আমি আজকে আর চিনিটা দিলাম না। এখন নামিয়ে নেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।